আচ্ছা বউ, বলুন। একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি তো তোমার বাবাকে এত ভালোবাসো, হ্যাঁ। আর তোমার বাবাও তুমি বলতে অজ্ঞান। সেখানে আমার সাথে তো তোমার আলাপ মোটে এই কদিন। হ্যাঁ। তবে তোমার বাবাও তোমাকে ওই বাড়িতে রেখে দেবে বললো, অত জোরাজোরি করলো, তারপরেও তুমি ওই বাড়ি ছেড়ে আমার সাথে চলে আসতে রাজি হয়ে গেলে কেন? মায়ের কাছে শুনেছিলাম বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি নিজের বাড়ি, মেয়েরা শ্বশুর ঘর আলো করে থাকে। অষ্টমঙ্গলার নিমন্ত্রণ পত্র যখন এলো তখন এ বাড়ির সবাই আশীর্বাদ করে আমাদের ও বাড়িতে অষ্টমঙ্গলা করতে পাঠালো। আমি যদি অষ্টমঙ্গলা করতে গিয়ে ও বাড়িতেই থেকে যেতাম, এ বাড়িতে ফিরে না আসতাম, তাহলে তো বড় মা, মা, আমার ও বাড়ির বাবা মাকে নিয়ে কি ভাবতেন বলুন তো? ওনারা খুব কষ্ট পেতেন। ও, মা বড় মা কষ্ট পাবে বলে তুমি এই বাড়িতে আবার ফিরে এসেছো, এই কারণে তুমি আমার কথায় রাজি হয়ে গেছিলে? আরো কারণ আছে। হ্যাঁ, কারণ আছে? কি? ফুল পিসি, রাঙা পিসি বলেছিল আমার মা বাবা নাকি আমাকে কোনো শিক্ষা দিতে পারেনি। আমি যদি এ বাড়িতে ফিরে না আসতাম তাহলে তো ফুল পিসিদের কথা সত্যি হয়ে যেত। ও, তুমি এই কথা ভেবে ফিরে এসেছো? আর কোনো কারণ নেই? আরো একটা কারণ আছে। কি? বাবা তো সেদিন বললেন আমাকে ওকালতি পড়াবেন। উনি বললেন আমি নাকি এই মুকুজ্জে বাড়ির প্রথম মহিলা উকিল হব। বলেছেন তো। আমি যদি ফিরে না আসতাম, ওই বাড়িতেই থেকে যেতাম, তাহলে বাবার ইচ্ছের কি হতো? আমাকে তো পড়াশোনা করতে হবে, বড় উকিল হতে হবে, বাবার ইচ্ছে পূরণ করতে হবে। কি বলতে চাইছিস তোরা? খাজনানুটা আমার জামাই করেনি, করেছে স্বদেশীরা। আজ্ঞে জমিদার মশাই। তোরা কি করে জানলি? জমিদার মশাই, ওরাই তো আমাদের বেঁধে রেখেছিল। বেঁধে রেখেছিল? তোদের জ্বর হয়নি? জ্বর? ওই না তো। তবে যে সেদিন এদের ভাইরা এসে বললো জ্বর হয়েছে, তবে কি সেটা মানে লাই? কি রে, মুখ বন্ধ করে না থেকে বল, কি দেখেছিস, কি জানিস? জমিদারের পেয়াদা হয়ে গরিবদের মানুষ জ্ঞান করতে ভুলে গেছো তোমরা। দেশের লোক হয়ে দেশের লোককে শাস্তি দাও। তাই আজ অন্তত একটা দিন স্বদেশীদের পোশাক পরে নিজের দেশটাকে অনুভব করে দেখো। ওদের সব সলা পরামর্শ আমরা নিজেদের কানে শুনেছিলাম জমিদার মশাই। কি আলোচনা করছিল ওরা? আরেকটা কথা, কি? দেশ মাকে বাঁচাতে গিয়ে আমাদের হয়তো বোমা ফেলতে হতে পারে। হাউ ডেঞ্জারাস! স্বদেশীরা বাড়িতে বোমা মারতে চেয়েছিল। হ্যাঁ জমিদার মশাই। কোইন আমাকে বাঁচিয়েছে। উফ! তার মানে আমার জামাই ঠিক কাজ করেছে, ওর জন্য আমার সাপে হাজবেন্ড হয়েছে। আজ্ঞে? হ্যাঁ, আরে ইডিয়েট! সাপে হাজবেন্ড মানে সাপে বর হয়েছে। আমাদেরও তাই মনে হয় জমিদার মশাই। আপনার জামাই আগে ভাগে চাষাদের খাজনা বিলিয়ে দেওয়ায় কাল আপনি প্রাণে বেঁচে গেছেন, না হলে স্বদেশীরা ওই বোম তো আপনার গায়েই ছুটতো। কারা কারা ছিল শয়তানগুলো? মুখ চিনিস তাদের? আমরা তো ওদের চিনতে পারিনি কর্তামশাই, ওরা তো আমাদের মুখ চোখ বেঁধে রেখেছিল। যদি অভয় দেন তাহলে আপনাকে একটা কথা বলি। একটু না করে বলো। চোখে না দেখলেও সেদিন স্বদেশীদের মধ্যে একজনের গলা খুব চেনা চেনা লেগেছে আমাদের। কার গলা? কি বল? নিখিল দাদা বাবু। কি বললি? হ্যাঁ জমিদার মশাই, আমাদের চোখ মুখ হাত পা বেঁধে রেখে দিল। ওই স্বদেশীদের মধ্যে একজনের গলা আমাদের খুব চেনা চেনা লাগছিল, নিখিল দাদা বাবুর গলা। ইডিয়েট, মরকট, ডাঙ্কি! নিখিল আমার তোর সম্পর্কের জ্ঞাতি মাই। ওর নামে স্বদেশী হওয়ার বদনাম দিচ্ছিস, গুলি করে দেবো। আগে চোখে দেখিনি,
নিশ্চয়ই ভুলই হবে। ভুলই হবে না, ওটা ভুলই। শোন, সব ভুলে যা। স্বদেশীরা কি প্ল্যান করেছিল তোরা যে শুনেছিস সেটা ভুলে যা। গুণাক্ষরের জন্য কেউ জানতে না পারে কথাগুলো, বুঝলি? সাহেবরা যদি এ কথা জানতে পারে যে স্বদেশীরা আমার গুদামে বোমা মারার প্ল্যান করেছিল, তবে আর রক্ষে নেই। নিজের ট্যাগ থেকে খাজনা ভরেও ওদের হেড কুল করতে পারবো না। তাই মানে হয় মুখে সেলাই করো, নয় গুলি খেয়ে মারো। আগে জমিদার মশাই, কেউ কিচ্ছু জানতে পারবে না। গুড, ভেরি গুড। যাও, এই লোটাস, বড় ফান লোটাস। ও, তার মানে তুমি সবার কথা ভেবে ফিরে এসেছো, আমার কথা ভেবে নয়? কই না তো, আমি তো আপনার কথা সেইভাবে। তুমি একবারও আমার কথা ভাবোনি? হ্যাঁ, একবার। আপনার কথা তো আমি সত্যি সত্যিই ভাবিনি। বেশ, তবে তুমি যাদের কথা ভেবে ফিরে এসেছো তাদের কাছেই যাও, আমি চললেন। না, সরে যাও বউ। না, কেন সরবো? আপনি যে সেদিন আমাকে খাওয়াতে এসে আমার সাথে রক্তবমির অভিনয় করলেন, আমি কি রেগে গিয়ে চলে গেছিলাম? তাহলে আপনি কেন যাবেন? আপনি যে রাগ করছেন, জিজ্ঞেস করছেন আমি আপনার কথা ভেবেছি কিনা, আপনি কখনো ভেবে দেখেছেন? মা, বড় মা, রাঙা পিসি, ফুল পিসি, ঠাকুমা, সবাইকে তো আমি আপনার জন্যই পেয়েছি। পৃথ্বীরাজকে ছাড়া এই বাড়িতে আমার পরিচয়টা কি? আর আমি যে মহারাজ পৃথ্বীরাজের কুইন অরেঞ্জ, সেটাই তো আমার সব থেকে প্রিয় পরিচয়। তার মানে তুমি এতক্ষণ ধরে অভিনয় করছিলে বউ? হ্যাঁ, খাসা অভিনয় করো তো তুমি। আরে আমি তো ধরতেই পারিনি। পৃথ্বীরাজের বউ হয়ে একটু আধটু অভিনয় না জানলে হয় বুঝি? বুঝলাম। যত হাসি তত কান্না বলে গেলেন মনোহরি মান্না। বাবা, বাবা, মনোহরি মান্না মানে তো হেডমাস্টার মশাই। যাক, স্কুলের পাঠ চুকলেও মাস্টারের নামটা মনে আছে। কি হয়েছে বাবা, হঠাৎ হেডমাস্টারের কথা বলছেন কেন? বলছি তার কারণ তোর স্কুল কামাই দেখে উনি চিঠি পাঠিয়েছেন। নাও তো বৌমা, চিঠিটা পড়ে দেখো। মাননীয় ফণীভূষণ মুখুজ্জে মহাশয়, একটি বিশেষ কারণবশত এই চিঠি লেখা। আপনার কথা মতো শ্রীমান মানিকচাঁদকে স্কুলে আসার অনুমতি দিলেও বিগত 1 মাস যাবৎ সে স্কুলের চৌকাঠ পেরোয়নি। শুনেছি আপনি তার শুভ বিবাহ সম্পন্ন করিয়াছেন, তবে কি সে পঠন পাঠন ছেড়ে সংসারের ভজন সাধনে মন দিল? উনি কি লিখেছেন গো বউ? লিখেছেন যে এই সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এই স্কুলের ষান্মাসিক পরীক্ষা, আর আগামীকাল থেকে তুই যদি স্কুলে না যাস তাহলে তিনি স্কুলের খাতা থেকে তোর নাম কেটে একেবারে আপদ বিদে করে দেবেন। তবে তো মুক্তি, আপনি বলে দিন। উনি কাল থেকে স্কুলে যাবেন বাবা, আমি কথা দিচ্ছি। বউ, বাপ পারেনি মেরে ধরে গুটিয়ে নিয়ে ছাল, বিয়ের পরে মানিক চাঁদের বউ ধরলো হাল।